হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি চিংড়ি মাছের ভুনা। সো ফার্স্টে আমি তেল গরম করে এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা দিয়ে আমি একসঙ্গে ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে একে একে এখানে দিয়ে দেবো একটু লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো, যে রেগুলার যে মশলাগুলো হয়, হলুদ গুঁড়ো, সেটা দিয়ে আমি একদম ভালো করে এটার সঙ্গে ভেজে নেব। তারপরে একটু দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এখন ভালো মতো কষিয়ে নেব মশলাটা সঙ্গে আদা রসুনটা। দেন একটু জলও দিয়ে দিলাম, যাতে গুঁড়ো মশলাগুলো এখানে পুড়ে না যায়। এভাবেই ভালো করে কষাতে হবে। ওপর থেকে একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম। দেন এখানে আমি একটা মশলা ইউজ করব, এটা হচ্ছে সানরাইসের মাছের ঝোলের মশলা। এটা দিলে টেস্টটা আরও বেটার আসে, মানে একদম পুরো বিয়েবাড়ির স্টাইলে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মশলা কষানো একদম রেডি। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, এরকম দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমি চিংড়ি মাছগুলো আগে থেকেই ভেজে রেখেছি। এখানে আমি মাথাগুলোকে সাইড করে দিয়েছি, ওটা একটা দিয়ে অন্য রেসিপি বানাবো। দেন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। সো জলটা দিয়ে এখন আমি ওয়েট করব একটু। সো আপনাদের কার কার চিংড়ি মাছ পছন্দ আর আপনারা কোন রেসিপিটা খেতে ভালোবাসেন চিংড়ি মাছের, আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আমার কিন্তু চিংড়ি মাছের এরকম ভুনা খেতেই ভালো লাগে। সো এখানে দেখতেই পাচ্ছেন ঝোলটা আমার ফুটে গেছে। তো ওপর থেকে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে এখন আমি ফোটাবো কিছুক্ষণ। এটা একদম গামাখা ঝোল করব। এটা যেহেতু ভুনা হবে, সো বেশি ঝোল এখানে রাখবো না। ওপর থেকে আমি সামান্য পরিমাণ কিছু চিনির গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে এখন ভালোভাবে একটু নাড়িয়ে নিয়েছি, দিয়ে একটু ওয়েট করব। দেন উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখানে আমার চিংড়ি মাছ দেখতেই পাচ্ছেন একদমই তৈরি হয়ে গেছে। উপর থেকে তেল ভেসে আছে। এটা আমি বেশি বলেছিলাম না, এটা গামাখা একটা ঝোল হবে। সো এই ছিল আজকের আমার রেসিপি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। আর এরকম নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।